বর্তমানে সর্বত্রই চলছে তেলের তেলেসমাতি। বলছে বা তেল নাই, তেল শেষ, ওনাদের তেল দিচ্ছে না। বিশ্ববাজারে দাম বাড়ার আগেই বাংলাদেশে শুরু হয়েছে তেলের হাহাকার। প্রতিটি তেলের পাম্পে তিল ধারণের জায়গা নেই। মানুষ শুধু গাড়ির ট্যাঙ্ক ফুল করে শান্ত হচ্ছে না, বোতল এবং ড্রামে তেল জমিয়ে রাখছে, আবার ছুটছে পাম্পে। কেন এই উন্মাদনা? তাহলে কি দেশ জ্বালানি সংকটে ভুগছে? বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসি এর সর্বশেষ তথ্য অনুযায়ী বর্তমানে দেশে ডিজেলের মজুত আছে প্রায় 4 লক্ষ মেট্রিক টনের বেশি, যা দিয়ে অনায়াসে চলবে আগামী 25 থেকে 30 দিন। অক্টেনের মজুত রয়েছে প্রায় 20 থেকে 25 হাজার মেট্রিক টন, যা 15 থেকে 20 দিনের চাহিদা মেটাতে সক্ষম। জেট ফুয়েল ও ফার্নাস অয়েলের মজুত রয়েছে পর্যাপ্ত। অর্থাৎ বন্দরে নতুন কোনো জাহাজ ভেড়ার আগেই যথেষ্ট তেল মজুত আছে। কাতার থেকে আসা এবং আল জাসাসিয়া নামক দুটি বড় এলএনজি জাহাজ ইতিমধ্যে 1,26,000 টন জ্বালানি নিয়ে বন্দরে পৌঁছেছে। এলএনজি বহনকারী লুসাইল 9 মার্চ এবং আল গালায়েল 11 মার্চ পৌঁছানোর সম্ভাবনা রয়েছে। মজুত এবং সাপ্লাই চেন অনুকূলে থাকার পরেও এই সংকট কেন? কারণ দুটো। প্রথমত, অসাধু পাম্প মালিকদের কারসাজি। অনেক পাম্পে তেল থাকা সত্ত্বেও তেল নেই বলা হচ্ছে। আমরা তেল উঠাবোই না, পাম্প তালা মেরা সব চলে। পক্ষান্তরে অনেক পাম্প বন্ধই রাখা হয়েছে। দ্বিতীয়ত, বাংলাদেশের হুজুগে মানুষের কেনাকাটা। এক সপ্তাহের তেল একদিনে তুলে নেওয়ায় সাপ্লাই চেনে চাপ সৃষ্টি হচ্ছে। মধ্যপ্রাচ্যে উত্তেজনার কারণে বাংলাদেশ সরকার বর্তমানে কাতার ও সৌদি আরবের বাইরে রাশিয়া, ভারত এবং ইন্দোনেশিয়া থেকে তেল আমদানির দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করছে। সাথে প্রতিবেশী দেশ ভারতীয় পাইপলাইনের মাধ্যমে ডিজেল আমদানির পরিমাণ বাড়ানোর প্রচেষ্টা চলছে। এছাড়াও যে কোনো জরুরি অবস্থা মোকাবেলায় সিঙ্গাপুর ও মালয়েশিয়ার স্পট মার্কেট বা খোলা বাজার থেকে তেল কেনার প্রস্তুতি রাখা হয়েছে। কৃত্রিম সংকট ও মজুতদারি ঠেকাতে বিপিসি তেল বিক্রিতে নতুন সাময়িক বিধিনিষেধ আরোপ করেছে। এখন থেকে মোটরসাইকেলে সর্বোচ্চ 2 লিটার এবং প্রাইভেট কারে 10 লিটারের বেশি তেল বিক্রি না করার নির্দেশ দেওয়া হয়েছে। পাম্পগুলোতে প্রশাসনের নজরদারি বাড়ানো হয়েছে। পাম্পের আন্ডারগ্রাউন্ড ট্যাঙ্কে তেলের পরিমাণ যাচাই করতে চলছে মোবাইল কোর্টের ঝটিকা অভিযান। বাংলাদেশের প্রেক্ষাপটে জ্বালানি সংকট যতটা না বাস্তব, তার চেয়ে বেশি মনস্তাত্ত্বিক এবং কৃত্রিম। আপনি যখন আতঙ্কে বাড়তি তেল মজুত করছেন, তখন নিজেই অসাধু সিন্ডিকেট মেম্বারের ভূমিকা পালন করে কৃত্রিম সংকট তৈরি করছেন। তেল আমদানিতে সরকারের বিকল্প উৎস এবং বর্তমান মজুত উভয়ই সন্তোষজনক। তাই আতঙ্কিত না হয়ে সচেতন থাকুন।